মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছিল, এলাকা ছাড়া করে দেওয়া হচ্ছিল, তখন কি এলাকার গুন্ডা বাহিনীরা দেখেনি তখন কি অত্যাচার আমাদের হয়েছে? আমাকে 6 নম্বর ওয়ার্ডে অ্যাটাক করে আমার গাড়িতে লাথি মেরে একজন মহিলা সেদিন কি অত্যাচার করেছে। প্রীতম নামে একটি ছেলে আমাকে আক্রমণ করেছে, চুলের মুঠি ধরে লাঠি দিয়ে মেরেছে। এসব আমরা ভুলে যেতে পারি? কিন্তু তবু আমরা আমাদের দলের নির্দেশ মেনে চলেছি যে প্রতিহিংসার বদলা প্রতিহিংসা নয়, আমরা এলাকায় শান্তি চাই, সেই শান্তি বজায় থাকুক। গতকাল যারা এই ধরনের ঘটনা আমাদের কর্মীদের ওপর ঘটিয়েছে, পুলিশকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং বিশেষ করে সাধন বিশ্বাসের নেতৃত্বে এইসব হচ্ছে। সাধন বিশ্বাসকে অবিলম্বে পুলিশকে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এটাই। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে চাকদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সাধন বিশ্বাসের মেয়ে সুইটি বিশ্বাসকে গ্রেপ্তার করেছে চাকদা থানা পুলিশ। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে। যে দেখুন, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যায় চাকদার এক বিজেপি কর্মী কৌশিক ভৌমিক তার স্ত্রীকে নিয়ে পালপাড়া সাধন বিশ্বাসের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান এবং সেই সময় তার সঙ্গে তাকে সেই কৌশিক ভৌমিককে কটূক্তি করে বিভিন্নভাবে। কৌশিক ভৌমিক প্রতিবাদ করায় সেই সুইটি বিশ্বাসের নেতৃত্বে কৌশিক ভৌমিককে এলোপাতাড়ি মারধর শুরু করে। এই খবর পেয়েই রাজবাগানের এক বিজেপি কর্মী প্রদীপ সাহা তিনি ছুটে যান কৌশিক ভৌমিককে ঠেকাতে। তারপর সেই প্রদীপ সাহার উপরেও চড়াও হওয়ার অভিযোগ এই সুইটি বিশ্বাস এবং তার দলবলের বিরুদ্ধে। এবং তারপরেই যখন কৌশিক ভৌমিক এবং প্রদীপ সাহাকে অসুস্থ অবস্থায় চাকদা স্টেট জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্মরত চিকিৎসক কৌশিক ভৌমিককে কল্যাণী এইমসে কিন্তু স্থানান্তরিত করে। এবং তার পাশাপাশি এই কৌশিক ভৌমিকের পরিবার অর্থাৎ কৌশিক ভৌমিক কিন্তু চাকদহ থানায় লিখিত অভিযোগ করেন এই সাধন বিশ্বাসের মেয়ে সুইটি বিশ্বাসের বিরুদ্ধে। এবং সেই লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করে সাধন বিশ্বাসের মেয়ে সুইটি বিশ্বাসকে এবং গ্রেপ্তার করার পর আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে এবং পাঠানোর পর কিন্তু মহামান্য বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমি আবারও রিপিট করছি আপনাদের সামনে যে খবর, যে দেখুন যে গতকাল সন্ধ্যার পর থেকেই চাকদাহ শহরে এক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনারা জানেন যে এই কৌশিক ভৌমিক এবং প্রদীপ সাহা এই দুই বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং উত্তেজিত জনতা সাধন বিশ্বাসের মিষ্টির দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তার পাশাপাশি শহরের একটি রেস্টুরেন্টেও ভাঙচুর চালানোর অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। কিন্তু চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সরাসরি বঙ্কিম ঘোষ বলছেন যে দেখুন, এইভাবে বরদাস্ত করা যায় না। তার কারণ একদম এই যে 4 তারিখের আগে অবধি তৃণমূলের শাসক দল যখন ছিল সেই সাধন বিশ্বাসের নেতৃত্বে একের পর এক বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল এবং বিধায়কের উপরেও নানা রকম হামলা হয়েছিল। কিন্তু তারপরেও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ চাকদা বিধানসভা কেন্দ্রে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার চেষ্টা অবিরাম করে যাচ্ছেন এবং আজও করছেন। এবং তার প্রতিফলন আমরা দেখেছি যে বিধায়ক নিজে বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি ছুটেছেন, কারো দোকান খুলেছেন, সমস্ত মানুষকে তাদের দলমত নির্বিশেষে প্রত্যেকেই বলেছিলেন যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে চাকদার। আর চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ গতকালকের এই ঘটনা জানার পর কার্যত তিনিও ক্ষোভে ফেটে পড়েন। তিনি যেটা বলেন যে দেখুন, এখন সরকার পরিবর্তন হয়েছে, তারপরেও যদি আমাদের মতো বিজেপি কর্মীদের সাধারণ কর্মীদের এভাবে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে তাহলে কি চুপ করে বসে থাকা যায়? তিনি তার প্রতিবাদ জানিয়েছেন এবং উত্তেজিত জনতা এই যে ভাঙচুর করেছে সেটা নিয়েও কিন্তু চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সরাসরি বলছেন যে দেখুন, চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তীকে করা বার্তা বিধায়কের। তিনি বলেছেন যে অবিলম্বে সাধন বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে, আর সাধন বিশ্বাসকে গ্রেপ্তার যদি না করা হয় এবার বিধায়কের নেতৃত্বে কিন্তু আন্দোলন শুরু হবে চাকদায়। এমনটাই কিন্তু চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সরাসরি আমাদের বার্তা দিচ্ছেন। আমি দেখাবো চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ কি বলছেন। কিন্তু গতকালকে রাতের ঘটনায় দেখুন, গতকাল রাতে এই কৌশিক দুই বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার পর কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়ে চাকদার সাধারণ মানুষ এবং ক্ষোভে ফেটে পড়ে বিশৃঙ্খলা ছড়াতে থাকে এবং উত্তেজিত জনতা সাধন বিশ্বাসের মিষ্টির দোকানে ভাঙচুর, তার পাশাপাশি রেস্টুরেন্টে ভাঙচুর চালায়। খবর পেয়ে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী
যেটা বার্তা দিচ্ছেন যে দেখুন কোনো রকম ভাঙচুর বা কোনো কিছু কিন্তু বরদাস্ত করা হবে না, এবং যারাই এই কাজে লিপ্ত থাকবে তাদেরকে কিন্তু প্রত্যেককেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু বার্তা চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তীর। পাশাপাশি চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ এই বিষয় নিয়ে কি বলছেন সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বিধানসভা চলছে 3-4 দিন ধরে আমি কলকাতাতে আছি। গতকাল রাতে আমি ফোন মারফত শুনতে পেলাম যে চাকদায় আমাদের একজন একনিষ্ঠ কর্মী কৌশিক ভৌমিককে তৃণমূলের কিছু দুষ্কৃতী একটি দোকানের মধ্যে অতর্কিত আক্রমণ করে। ও স্টেশন থেকে ওর বউকে নিয়ে ফিরছিল এবং এসে ওই দোকান থেকে মিষ্টি কিনবে বলে দাঁড়িয়েছিল। এখন ওকে আক্রমণ করার পর আমি যেটা শুনেছি যে ওই এলাকার উত্তেজিত জনতা যারা আক্রমণ করেছে তাদের আত্মীয়ের বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করেছে। আমি বলবো 4 তারিখের পর থেকে চাকদা থেকে একটা গন্ডগোল হয়নি, একটা রক্তপাত হয়নি। যারা অন্যায় পাপাচার করেছে তাদের মধ্যে কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়ে আছে, কিন্তু আমরা তাদের কিছু বলিনি। কিন্তু এখন সরকারের পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের আগে সাধন বিশ্বাসের নেতৃত্বে যেভাবে আমাদের কর্মীদের ওপর আক্রমণ হয়েছিল, যেভাবে আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, এলাকা ছাড়া করে দেওয়া হয়েছিল, সেই সমস্ত কর্মীদের ওপর যদি এখন আবার নতুন করে তারা সংগঠিত হয়ে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে তো এলাকার মানুষ উত্তেজিত হবে। আমরা তো মারামারির আদর্শে বিশ্বাসী নই। গোটা রাজ্যে আজকে একটা রক্তপাত হয়নি, একটা মৃত্যু হয়নি। 2021 সালে আপনারা দেখেছেন গোটা রাজ্যে প্রায় 300-র ওপর আমাদের কর্মী খুন হয়েছিল। চাকদা থেকে কত কর্মী এলাকা ছাড়া হয়ে গিয়েছিল, তাদের বাড়ি ঘর দোকানপাট ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু তার প্রতিহিংসা স্বরূপ আমরা আমাদের পার্টির কোনো কর্মী কোনো তৃণমূলের কর্মীর ওপর আঘাত করেনি, এমনকি সাধারণ মানুষের ওপরও আক্রমণ করেনি। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা একত্রিত হয়ে আবার আমাদের কর্মীদের ওপর আক্রমণ করবে, আর আমরা আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। ফলে জনতা উত্তেজিত হয়ে আমি শুনেছি কিছু বাড়ি ঘর ভাঙচুর করেছে। আমি আমাদের কর্মীদের বলেছি আইন আইনের পথে চলবে। আমাদের ওপর আক্রমণ হয়েছে, আমরা বলেছি পুলিশকে জানাতে, পুলিশকে এফআইআর করতে, পুলিশ তদন্ত সাপেক্ষে সমস্ত ব্যবস্থা নেবে। আমরা এইসব অন্যায় বরদাস্ত করব না। আমরা এলাকার শান্তি চাই। আমাদের কোনো কর্মী আজকে কারোর ওপর একটা আক্রমণ করেনি, একটা গালিগালাজ পর্যন্ত দেয়নি। যার যার গণতন্ত্র নিয়ে সে রাজনীতি করবে, এই পরিবেশ আমরা চাকদায় তৈরি করে দিয়েছি। মানুষ আশ্বস্ত হয়েছিল, কিন্তু তৃণমূল গুন্ডারা আবার একত্রিত হয়ে আমাদের ওপর আক্রমণ করবে আর সাধারণ মানুষ তারা ছেড়ে দেবে, এটা হতে পারে না। সেই জন্য গতকালের ঘটনা এটা আমাদের দলের দ্বারা ঘটনা নয়। এলাকার জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে কোনো একজন ক্রিমিনালের বাড়িতে গিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। আমি যখন আমাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছিল, এলাকা ছাড়া করে দেওয়া হচ্ছিল, তখন কি এলাকার গুন্ডা বাহিনীরা দেখেনি তখন কি অত্যাচার আমাদের হয়েছে? আমাকে 6 নম্বর ওয়ার্ডে অ্যাটাক করে আমার গাড়িতে লাথি মেরে একজন মহিলা সেদিন কি অত্যাচার করেছে। প্রীতম নামে একটি ছেলে আমাকে আক্রমণ করেছে, চুলের মুঠি ধরে লাঠি দিয়ে মেরেছে। এসব আমরা ভুলে যেতে পারি? কিন্তু তবু আমরা আমাদের দলের নির্দেশ মেনে চলেছি যে প্রতিহিংসার বদলা প্রতিহিংসা নয়। আমরা এলাকায় শান্তি চাই, সেই শান্তি বজায় থাকুক। গতকাল যারা এই ধরনের ঘটনা আমাদের কর্মীদের ওপর ঘটিয়েছে, পুলিশকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এবং বিশেষ করে সাধন বিশ্বাসের নেতৃত্বে এইসব হচ্ছে। সাধন বিশ্বাসকে অবিলম্বে পুলিশকে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এটাই আমাদের শেষ কথা। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল।
জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর